بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم صلى الله عليه وسلم، فأوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى وصية الله للأولين والآخرين وللأنبياء والمرسلين ولجميع المسلمين. فاتقوا الله في أنفسكم، واتقوا الله في أولادكم وأزواجكم وإخوانكم وعشيرتكم وأهل بلادكم وجيرانكم. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا، وأن يجعلنا من عباده المتقين، ويجعلنا من عباده المؤمنين المخلصين. اللهم تقبل منا يا رب العالمين। আজকের এই জুমাবারে সমবেত সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঈমান এবং ইসলামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঈমান এবং ইসলাম আমাদের সবচেয়ে বড় সম্পদ, একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার আর কোনো সম্পদ এর সমান হতে পারে না, বরং এই দুনিয়া বা দুনিয়ার চাইতে আরও বহু কিছু বড় যদি হয়, বহু গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটিও ঈমান এবং ইসলামের সমকক্ষ হতে পারে না। এই বিষয়টি আমাদের জানা থাকা খুবই প্রয়োজন। সচেতনভাবে সবসময় আমাদের চিন্তা চেতনায় এ বিশ্বাস বহন করা খুবই প্রয়োজন। ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে মাহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইফা নুহিব্বু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বত পোষণ করব, কিভাবে তাকে ভালোবাসব। আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নিয়ে বিভিন্ন শ্রেণী দেখা যায়, বিভিন্ন শ্রেণীর মানুষ দেখা যায়। এক শ্রেণী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক এবং অতি প্রেমিক দাবি করে, তাদের ব্যাপারে আমরা একটু পরে কথা বলবো।
আরেক শ্রেণী আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মানের মানুষ মনে করে এবং এর সাথে অ্যাড করে যে আমরা যেমন ভুল করি তিনিও তেমন ভুল করেন, অতএব তার সব কথা গ্রহণযোগ্য নয়। আর তৃতীয় শ্রেণীর মানুষ যারা সঠিক পথে রয়েছেন তারা মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে তার কাছে ওহীর জ্ঞান এসেছিল, ওহী তার উপর নাজিল হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইসমত দিয়েছিলেন। শরিয়ার প্রত্যেকটা ব্যাপারে তাকে ইসমত বা নিরাপত্তা দিয়েছিলেন। ফলে শরিয়ার কোনো জ্ঞান, কোনো বিধান তিনি ভুল করেননি এবং ভুলভাবে প্রচারও করেননি। তিনি শরিয়ার কোনো বিষয়ে ভুল কথা বলেননি, শরিয়ার কোনো বিষয়ে ভুল আমল করেননি। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসমত দিয়েছিলেন। অতএব তাকে ইত্তিবা করা শরিয়ার প্রত্যেকটা বিষয়ে, এটি মুসলিম উম্মার উপর শুধু নয়, সমগ্র মানব জাতির উপর ফরজ। এ হচ্ছে তৃতীয় শ্রেণীর মাহাব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহাব্বা করা, ভালোবাসা, এটা আমাদের ঈমানের অংশ। কেন নয়? তিনি তো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছিলেন, চয়ন করেছিলেন শেষ নবী হিসাবে, যাতে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে তিনি পথ নির্দেশ দিতে পারেন, যেন তিনি তাদেরকে পথ দেখিয়ে দিতে পারেন, রাস্তা দেখিয়ে দিতে পারেন, কোনটি ভালো এবং কোনটি মন্দ সেটি বর্ণনা করে দিতে পারেন, যেন তিনি উম্মার প্রত্যেক লোককে দিনের মতো উজ্জ্বল আলোর মধ্যে রেখে যেতে পারেন, যেন তাদেরকে দলিলের ভিত্তিতে জীবন চলার পথ দেখিয়ে দিতে পারেন, যেন তাদেরকে ইয়াকিন শেখাতে পারেন, যেন কখনো কোনো মুসলিম কোনো ওয়াসওয়াসার মধ্যে না পড়ে, কখনো কোনো কনফিউশনের মধ্যে, সংশয়ের মধ্যে না পড়ে, কখনো বিভ্রান্তির অতল গহ্বরে তারা তলিয়ে না যায়। এই জন্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আর প্রেরণ করার সাথে সাথে তাকে ভালোবাসা, এটি ঈমানের অংশ করে দিয়েছেন। আপনাদের সাথে আল কোরআন থেকে এবং সুন্নাহ থেকে বেশ কিছু জিনিস আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। সূরা আত-তাওবার 24 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। মহান আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। বলো, যদি তোমাদের বাপ দাদা এবং তোমাদের সন্তানেরা, তোমাদের ভাতৃবৃন্দ এবং তোমাদের স্ত্রীরা আর তোমাদের আত্মীয় স্বজন এবং যেই সম্পদ তোমরা অর্জন করেছ আর যেই ব্যবসা ব্যর্থ হওয়ার তোমরা আশঙ্কা করছ, আর তোমাদের মনোপুত যে সমস্ত সুন্দর সুন্দর গৃহ এবং আবাস রয়েছে, সেটি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পথে জিহাদের চাইতে প্রিয়তম হয়, তাহলে অপেক্ষা করো যতক্ষণ না এসে পড়ে আল্লাহর নির্দেশ। আর আল্লাহ যারা ফাসিক, সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়, তাদেরকে হেদায়েত করেন না, তাদেরকে পথ দেখান না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় ধরনের হুমকি। আমরা যেটা বলেছি, ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বা পোষণ করা, এটা আমাদের সবচেয়ে সিরিয়াস কাজ এবং এটা আমাদের ঈমানের অংশ। অতএব মাহাব্বাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সবচেয়ে বড় সম্পদ। সে কথাটি এখানে বলা হলো এবং বলা হলো যদি এই মাহাব্বা পোষণ করা না যায়, তাহলে মানব জাতি এবং বিশেষ করে মুসলিম জাতি একটা বড় হুমকির মধ্যে আছে। সে হুমকিটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার নির্দেশ না নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো, দেখো তিনি কি নিয়ে আসেন। আজকের প্রেক্ষাপটকে যদি আমরা আসলে বিশ্লেষণ করি তাহলে অনেক কিছুই আমাদের সামনে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার মাহাব্বা কি আমরা পোষণ করছি কিনা, এই প্রশ্ন আমাদের প্রত্যেককেই করা উচিত। বিশেষ করে যারা প্রকৃত সুন্নাহর অনুসারী হিসাবে আমরা নিজেদেরকে মনে করছি, আশা করছি যে আমরা সেই দলেরই অন্তর্ভুক্ত। আমরা কি সত্যিই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহাব্বা করছি, তাকে ভালোবাসছি? প্রেক্ষাপট কিন্তু বা চিত্র, সামাজিক চিত্র বলে অন্য কথা না, এখানে আমাদের অনেক ত্রুটি রয়েছে। আমরা পিছিয়ে আছি, মাহাব্বাতের প্রতিযোগিতায় আমরা পিছিয়ে আছি, যার ফলে আজকে মুসলমানদের মধ্যে এত এত কঠিন অবস্থা, এত বিভক্তি, এত হিংসা, এত হানাহানি। ইয়া সালাম, মুসলিম তো একটাই উম্মাহ, এক পথের তারা অনুসারী, এক আদর্শের তারা এক অনুসারী, এবং এক পথের অনুসারী, এক কোরআনের অনুসারী, এক সুন্নাহর অনুসারী। বিভক্তি তাদের মধ্যে কখনোই কাম্য নয়। অতএব আজকে সেই বিশ্লেষণ আমাদেরকে করতে হবে যে আমাদের ঘাটতিটা তাহলে কোথায়, কোথায় আমাদের ভুল হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে। সেই বিভ্রান্তি যদি আপনি না সারান, শরীর যেমন অসুস্থ হলে সুস্থ হবে না, ঠিক তেমনি মুসলিম বিভক্তিও দূর হয়ে তারা ঐক্যবদ্ধ হতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমানের অংশ, সেটি ইমাম বুখারী একটা হাদিসে নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন, কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। কোন কোন riwayate এসেছে ওয়ান নাসি আজমাইন। যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, অর্থাৎ আল্লাহর শপথ করে বলছি যে তোমরা অথবা তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, ঈমান পোষণকারী হিসাবে অভিহিত হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার বাবা এবং তার সন্তান এবং সকল মানুষ থেকে অধিকতর প্রিয় হই। আল্লাহু আকবার। আমার বাবা থেকে কি আমি আল্লাহকে বেশি ভালোবাসি? এটা প্রমাণ হবে কখন? যখন বাবা বলবে এক কথা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা হবে অন্যরকম। তখন আমি কোনটা মেনে নিচ্ছি, কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি, এটার উপর নির্ভর করবে আসলে আমি কাকে মানলাম আর কাকে ছাড়লাম। যদি বাবার কথা মেনে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী বক্তব্য অথবা কর্মের দিকে উনি ঠেলে দেওয়ার পরেও, তাহলে বুঝতে হবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে মাহাব্বা করেন না এবং তাকে ইগনোর করলেন, উপেক্ষা করলেন। সন্তানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সন্তানের অন্যায় আবদার যদি আপনি মেনে নেন, সন্তান অন্যায় পথে চললে যদি তাকে আপনি ইসলামের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে না নিয়ে আসেন, তাহলেও বোঝা গেল যে আপনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহাব্বা করেন না। করলে সন্তানের মাহাব্বাকে আপনি প্রাধান্য দিতেন না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং তাকে অনুসরণ করা, এটা আল্লাহর ভালোবাসা পাওয়ারও উপায়। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে বলো, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, কুল ইন কুনতুম তুহিব্বুন, আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন। ইসলামী শরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য বেশ কিছু বিষয় রেকমেন্ড করেছে। অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এর প্রমাণ কি, কিভাবে সেটা বুঝবো? অথবা ঠিক আছে, আমাদেরকে বলা হলো যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, কিভাবে ভালোবাসো?
তার দিক নির্দেশনা ইসলামই আমাদেরকে দিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে তাকে ভালোবাসার প্রথম কর্তব্য হচ্ছে তিনি যে বনি আদমের শ্রেষ্ঠ সন্তান, বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, কদওয়া, রোল মডেল, এই বিশ্বাস দৃঢ়ভাবে পোষণ করা। আল্লাহ তাআলা বলছেন, আমরা হাদিস থেকে দলিল দিচ্ছি, সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম একটা হাদিস নিয়ে এসেছেন, তিনি বলছেন ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদ ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশ মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম ওয়াস্তাফানি মিন বনি হাশিম। যে আল্লাহ তাআলা কিনানাকে ইসমাইলের সন্তানদের মধ্য থেকে নির্বাচন করেছিলেন, চয়ন করেছিলেন, এবং কিনানা থেকে বা কিনানার বংশধর থেকে কুরাইশকে স্পেশালি বিশেষভাবে চয়ন করেছিলেন, এবং কুরাইশ থেকে বনি হাশিমকে তিনি বিশেষভাবে চয়ন করেছিলেন, আর বনি হাশিম থেকে একমাত্র ব্যক্তি হিসাবে আমাকে চয়ন করেছেন। আমাকে চয়ন করেছেন কি হিসাবে? শেষ নবী হিসাবে এবং রাসূল হিসাবে। শেষ নবী এবং রাসূল হিসাবে তিনি আমাকে চয়ন করেছেন। এটা দ্বারা বোঝা গেল যে তাহলে পুরো মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা অহংকারবিহীন, অহংকার করা ছাড়াই, কোন রকমের গৌরব প্রকাশ ছাড়াই তিনি উদ্ধৃতি দিয়েছেন, পেশ করেছেন। সেটা কি তিনি বলেছেন? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ফখর ওয়া আউওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউওয়ালু শাফিইন ওয়া আউওয়ালু মুশাফফাইন। আমি কিয়ামতের দিন বনি আদমের সর্দার। ওয়ালা ফখর, এতে অহংকারের কোনো বিষয় নেই। অর্থাৎ এই যে বক্তব্যটা দিলাম, এর মধ্যে অহংকার বোঝানোর উদ্দেশ্য নয়, এটা হচ্ছে সত্য ইনফরমেশনটা দিয়ে দেওয়া। কারণ আমি যদি বলি বা আমাদের কেউ যদি এখানে বলে যে আপনাদের মধ্যে আমি সবচেয়ে ভালো, এটা বলার অপেক্ষা রাখে না, এটা অহংকারের কথা, এটা গর্বের কথা। যাতে এই ধরনের কোনো চিন্তা আমাদের মধ্যে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কি ওয়ালা ফখর। না, এখানে ফখরের বিষয় নয়। দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য ইনফরমেশন। এটাই হলো সত্য কথা, এটাই হলো তথ্য যা ওহী মারফত আমাকে জানানো হয়েছে। আমাকেই সেদিনকার সর্দার করা হয়েছে। আর আমি হচ্ছি প্রথম ব্যক্তি যার কবরটা প্রথম বিভক্ত হবে বা উন্মুক্ত হবে, আর আমি হচ্ছি প্রথম শাফাআতকারী, এবং আমি হচ্ছি ওই ব্যক্তি যার শাফাআত সর্বপ্রথম কবুল করা হবে। শাফাআতের হাদিস থেকে সেটাও আমরা জানি, শাফাআতুল কুবরা কার মাধ্যমে সম্পাদিত হবে? আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে এই বিশ্বাস পোষণ করা অত্যন্ত দৃঢ়ভাবে যে আমাদের সবার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি, বুখারীর আরো বিভিন্ন রিওয়ায়াত থেকে বোঝা যায় যে তিনি সব দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। তিনি বলছেন ইন্নী আতকাকুম লিল্লাহ, বলেছেন না তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে আছে, আমি তাকওয়ার অনুসারী। ওই যে তিন ব্যক্তির যে হাদিসটা সেখানে বলা হয়েছে, এটা খুব জরুরি। আমরা এই পয়েন্টটা প্রথমে নিয়ে এসেছি আমাদের সবার উদ্দেশ্যে পেশ করার জন্যে, যেটা খুব জরুরি। আজকে দেখা যায় আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা, তরুণ ভাই বোনেরা, তারা রোল মডেল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্যদেরকে নির্ধারণ করে। ইয়া সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আর শ্রেষ্ঠ কি কেউ থাকতে পারে? ক্রিকেটের একজন প্লেয়ার কি তার চাইতে শ্রেষ্ঠ হতে পারেন? অথবা যিনি গান করেন, কিংবা যিনি নাটক করেন, সিনেমা করেন, অথবা অন্য যে কোনো ফিল্ডের, হকি, অন্য যে কোনো খেলার জগতের মানুষ, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ হতে পারে? তাহলে কেন আমাদের সন্তানেরা তাদেরকে রোল মডেল হিসাবে নিচ্ছে? কেন বলছে তিনি আমার কাছে আদর্শ? অথচ মহান আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। এটা খুব জরুরি যে আমরা আমাদের প্রত্যেক সন্তানকে শেখাবো
যেই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটাও শেখাবো যে তারা জীবনের সকল পর্যায়ে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বয়সে তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল হিসাবে গ্রহণ করে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব এবং শিষ্টাচার মেনটেন করা, অর্থাৎ তার প্রতি আমাদের যে হক, অন্য কথা আমরা বলতে পারি হুকুক আল উম্মাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মার কি দায়িত্ব, কি অধিকার, কি আদব, কি শিষ্টাচার পোষণ করা উচিত, সে বিষয়টি হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বতের দ্বিতীয় বিষয়। অর্থাৎ তার প্রতি আদব এবং শিষ্টাচার রক্ষা করতে হবে। আমাদের উপর অর্পিত তার যে অধিকারগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে, সেগুলো পরিপূর্ণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার তাকে দিতে হবে। আমরা কি দিচ্ছি কিনা সে বিষয়টা আজকে আমাদের একটু পর্যালোচনা করা প্রয়োজন। এই অধিকারগুলোর মধ্যে একটা হচ্ছে উপযুক্ত বাক্য দ্বারা তার প্রশংসা করা। আল্লাহ তাআলা সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর সালাত প্রেরণ করেন। আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর সালাত প্রেরণ করেন, অতএব হে ঈমানদাররা তোমরাও তার উপর সালাত এবং সালাম পেশ করো। আল্লাহর সালাতটা কি? আল্লাহর সালাহ হচ্ছে মালাউল আ'লা, ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করা। চিন্তা করুন কি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তার উপর সালাত প্রেরণ করেন, অর্থ হচ্ছে তিনি ফেরেশতাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ভালো ভালো দিক আছে সেগুলোকে উল্লেখ করে তার প্রশংসা করেন। অনেকে অর্থ করেন এখানে আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন, ইয়া সালাম। অর্থটা যদি ভালো মতো না বোঝা যায় তাহলে কিন্তু আপনি আমলটা ঠিক মতো করতে পারবেন না। এই বিষয় নিয়ে বড় বড় উলামারা সবাই উল্লেখ করেছেন। ফাথুল বারিতে ইবনে হাজারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর সালাত এটা কি রকম সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। মুহাক্কিক আলেমদের সবারই বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর সালাত হচ্ছে আত-তানাউ ইনদাল মালাইল আ'লা। অতএব তারপরে তিনি নির্দেশ দিলেন যে তোমরাও হে ঈমানদাররা তার উপর সালাত সালাম পেশ করো। এই সালাত সালাম পেশ করো আমরা যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যায়, অথবা দুরুদ ইব্রাহিমে সালাতের মাধ্যমে যেটা সালাতের মধ্যে যেটা আমরা পড়ি সেটার মাধ্যমেও হয়ে যায়, এবং এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাও হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, ফজিলত, বৈশিষ্ট্য, মুজিজা এবং সুন্নাহ রয়েছে এগুলোর বেশি বেশি আলোচনা করা। আজকে এগুলোর আলোচনা না করার কারণে মন থেকে উঠে গেছে। আর মানুষ একটা পর্ব বানিয়ে নিয়েছে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের অনেক বিদআতি আমল আছে, কিন্তু সবচেয়ে ক্ষতির যে দিকটা হলো সেটা হলো অন্য সংস্কৃতির মানুষেরা পৃথিবীতে বিভিন্ন দিবস তারা নির্ধারণ করেছে, হয়তো তাদের ভালো উদ্দেশ্য আছে, কিন্তু আমরা তো অন্যদের উদ্দেশ্য নিয়ে নিজেদের উদ্দেশ্য বানাবো না। আমরা আমাদের কৃষ্টি, কালচার, আমাদের কোরআন সুন্নাহর মধ্যে দেখব যে সেটা কি চাচ্ছে, এর মাকাসেদটা কি, কোরআন এবং সুন্নাহর অবজেক্টিভসটা কি। তার সাথে যদি এই বিষয়গুলোর না মেলে তাহলে সেটা গ্রহণ করতে পারে না মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী, তার আদর্শ নিয়ে মুসলিম সারা বছর আলোচনা করবে, শুধুমাত্র রবিউল আউয়াল মাসে নয়। সিরাতুন নবী দিবস নামে একটি দিনকে নির্ধারণ করার মাধ্যমে নয়, এভাবে চলবে না। সারা বছরই তার আদর্শ নিয়ে আলোচনা করতে হবে, কারণ প্রতিদিন আমাদেরকে কোনো না কোনো কাজ করতে হয় না? প্রত্যেকটা কাজ তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেকই করতে হবে, চাই সেটা ইবাদত হোক অথবা মুআমালাত হোক। অন্য সংস্কৃতির ধারক বাহকরা তারা দেখা গিয়েছে বাবা দিবস,
মা দিবস করেছে, কারণ তাদের সময় হয় না সব সময় মা বাবার প্রতি যে দায়িত্ব ইসলাম আরোপ করেছে সেটা পালন করার। এই জন্য একটা দিবসে তারা সেটা নির্ধারণ করে নিয়েছে, মনকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনার জন্য। কিন্তু ইসলামের দিক নির্দেশনা তো এরকম নয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শেষ পর্যন্ত তো অনেকগুলো দিক নির্দেশনা আছে। এতে বোঝা যায় বাবা মায়ের দেখাশোনা করা, তাদের প্রতি দায়িত্ব পালন করা, তাদের খোরপোশ দেওয়া, এটা নিত্যদিনকার দায়িত্ব। অতএব মুসলমানের মা বাবা দিবস প্রতিদিন, বছরে একদিন নয়। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকেও আমরা একদিনের মধ্যে সীমাবদ্ধ করব না, তার আদর্শ নিয়ে আলোচনাকে একদিনের মধ্যে সীমাবদ্ধ করব না, তাকে অনুসরণের বিষয়টিকে একদিনের মধ্যে সীমাবদ্ধ করব না, কারণ এগুলো হচ্ছে আমাদের প্রাত্যহিক কাজের মধ্যে পড়ে এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সার্বক্ষণিক অধিকার উম্মার উপরে। অতএব সেভাবে সেটিকে বুঝতে হবে। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব রক্ষা করার বিষয়, তাকে শুধু মুহাম্মদ বলে উল্লেখ না করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা নিজেরা যেমন একে অন্যকে ডাকো, সেভাবে নবীকে তোমরা ডেকো না, সেভাবে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ডেকো না। কারণ ওই যে ঘটনাটা জানেন, যে মুহাম্মদ মুহাম্মদ বলে সাহাবাদের কেউ কেউ যারা বেদুইন সাহাবী ছিলেন এসে ডেকেছিলেন, কারণ ওইটাই ছিল তাদের কালচার। কিন্তু ইসলাম এসে তাদের কালচারটাকে কিছুটা কি করলো, আরেকটু শালিত পরিশীলিত করে দিল, যে দেখো এটা তোমাদের কালচার, বাট এই কালচারটা এখানে আর চলবে না, এখানে একটু সংশোধনী আনতে হবে। সেটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে এইভাবে ডাকা যাবে না, তোমাদের নিজেদের মতো করে ডাকা যাবে না। তাহলে এখানে একটা মূলনীতি আমরা পেলাম, সেটা হচ্ছে দেখতে হবে আমাদের সমাজে, আমাদের দেশে যে কালচার প্রচলিত আছে এটা কি ইসলামের সাথে মিলছে কিনা, বেমিলগুলো সংশোধন করে নিতে হবে। এখান থেকে এই মূলনীতিটা আমরা পেলাম যে ইসলামিক কালচার এর মধ্যে অন্য কালচারটা একদম 100% নিষিদ্ধ সেটা নয়, কিন্তু ইসলামিক মূলনীতির সাথে যেগুলো মিলবে সেগুলো ঠিক আছে, আর যেগুলো মিলবে না সেগুলো অবশ্যই সংশোধনীর মাধ্যমে ইসলামিক নির্দেশনার আলোকে করে নিতে হবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আন্তরিক সম্মান প্রদর্শন, হাদিস শোনার ধৈর্য রাখা, আগ্রহ পোষণ করা এবং হাদিসের বৈঠকে বসা। আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে বেশি শুনলে বিপদ, বেশি জানলেও বিপদ। তাহলে আমলের প্রশ্ন চলে আসে, আর আল্লাহ তো একটা বিবেক দিয়েছেন, বিবেকের সাথে একটা যুদ্ধ হয় যে এটা তো করা উচিত ছিল, তুমি এটা না করে অন্যটা করলা কেন। এই জন্য অনেকে হয়তো সহিহ হাদিস জানতে চায় না, শুনতে চায় না। কারণ হলো শুনলেই তো একটা নিজের মধ্যেই একটা যুদ্ধ তৈরি হয়ে যায় ভেতরে, যে এই হাদিসটার কি জবাব দেব। অনেক সময় জবাব বের হয়ে যায়, কারণ তখন তো সহি যে কোনো চিন্তা ভাবনার বিরুদ্ধে যে জবাবটা বের হয় সেখানে শয়তান হেল্প করে। আর যদি জবাব বের করতে না পারে তাহলে যুদ্ধটা দীর্ঘায়িত হয়, যে আমি এই শুদ্ধ আমলটা কেন করছি না, কেন করছি না, কেন করছি না। এখানে আসলে পয়েন্টটা, যেখানে প্রবলেম পয়েন্টটা হচ্ছে আসলে হাদিসের প্রতি সত্যিকারের আন্তরিক সম্মান বোধ কি আছে কিনা। আমাদের কিছু ঘাটতি আছে। কমন ভাবে একটা জিনিস থাকা আর স্পেশাল ভাবে থাকার মধ্যে বেশ কম আছে। সকল মুসলিম যে জানে আর যে জানে না, দেখবেন সবাই বলে আমরা আল্লাহকে মানি, সবাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, সবাই বলে বিশুদ্ধ ইসলামকে মানি, কিন্তু আনফরচুনেটলি এই বলার সাথে বাস্তবের কিন্তু সবখানে মিল খুঁজে পাওয়া যায় না। অনেকে এই দাবি করার পরেও দেখি যে তিনি হয়তো কোরআন বিরোধী কোনো অবস্থানে রয়েছেন,
তিনি হয়তো সহিহ হাদিস বিরোধী কোনো অবস্থানে রয়েছেন, কিংবা কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আমল তিনি করেই যাচ্ছেন, দাবিও ঠিক রাখছেন। একটা অদ্ভুত মিশ্রণ আমরা এখানে লক্ষ্য করি। কিন্তু এখানে আমরা বলবো এটা হচ্ছে ঘাটতি, এটা হলো ঘাটতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের ঘাটতি। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোকে সত্য বলে ঘোষণা করেছেন, উম্মাহকে জানিয়ে দিয়েছেন, সেটাকে সত্য প্রতিপন্ন করা। তাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না, অবহেলা করা যাবে না, এবং মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। কারণ কি? সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখানে শেষ দুটো আয়াত, 3 এবং 4 নম্বর আয়াত। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের প্রবৃত্তি থেকে, ডিজায়ার থেকে, মন থেকে কোনো কথা বলেন না। যা বলেন সেটা হলো ওয়াহি। তিনি যা বলেন সেটা হলো ওয়াহি, ওহির আলোকেই তিনি কথা বলেন। আর আজকে এই আধুনিক যুগের জ্ঞান, বিজ্ঞান, চিন্তা, গবেষণা সবকিছু প্রমাণ করছে, সুদীর্ঘকাল ধরে 1400 বছর ধরে সবকিছু প্রমাণ করছে যে আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহির আলোকেই কথা বলতেন। কারণ আল কোরআনের ভাষা শৈলী শুধু নয়, যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, যে সায়েন্টিফিক ইন্ডিকেশনগুলো এখানে রয়েছে, এবং আরো আরো অনেক জিনিস রয়েছে, এগুলো কোনো মানুষ বানিয়ে বলতে পারে না। এর উপর ডিটেইলস গবেষণা আছে প্রচুর। তিনি এমন সব ইনফরমেশন দিয়েছেন যেটা দেখা যেত অন্য ভাষার, অন্য জাতির সাথে রিলেটেড বিষয়। তিনি তো কোনোদিন হিব্রু পড়েননি, এমনকি তিনি তো আরবি ভাষাও লিখতে পড়তে শেখেননি। তাহলে হিব্রু কবে পড়েছিলেন? কিংবা অন্যান্য জাতির যে ভাষাগুলো কবে পড়েছিলেন? তাহলে তিনি কিভাবে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সংবাদ দিলেন? কিভাবে তিনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে ডিটেইলস সংবাদ দিলেন? কিভাবে তিনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সংবাদ দিলেন? তখনকার ধর্মগ্রন্থগুলো তো আরবিতে ছিল না, কেউ তো তাকে পাঠ করে শোনায়নি। এ হচ্ছে ওয়াহি, যে সবগুলো গ্রন্থের যিনি মূল সোর্স, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছ থেকেই এই ওহী এসেছে। অতএব ইনফরমেশনের মধ্যে মিল থাকবেই, তাওহীদের মধ্যে মিল থাকবেই, এবং আল্লাহ সম্পর্কিত তথ্যের মধ্যে মিল থাকবেই। যদিও আমরা জানি আগের গ্রন্থগুলো বিকৃত হয়ে গিয়েছে, সেখানে সত্য মিথ্যার একটা মিশ্রণ ঘটে গেছে। অতএব আগের গ্রন্থগুলো যেহেতু তাজা, তরতাজা, যেভাবে নাযিল হয়েছিল সেভাবে নেই, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সেগুলোকে রহিত করে দিলেন। শেষ পর্যন্ত গ্রন্থ হিসেবে থাকলো কোরআন, এবং কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে থাকলো আস-সুন্নাহ, এবং এই দুটো মিলেই মুসলিম উম্মার সোর্স অফ নলেজ কিয়ামত পর্যন্ত থাকবে, যার মধ্যে আর কোনো ব্যত্যয় হবে না। আলহামদুলিল্লাহ, এই উম্মাহ ভাগ্যবান যে তাদের কাছে কোরআন এবং সুন্নাহ সেই রকমই আছে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার কাছে ছেড়ে গিয়েছিলেন। চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে ইত্তিবাউর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, দাবি করছেন, তাহলে তার ইত্তিবা করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বাহ এটা শুধু দাবির বিষয় নয়, মনে মনে পোষণ করার বিষয় নয় যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা গেল আপনি সবটাই তিনি যা বলেছেন তার উল্টোটা করেছেন। ইত্তিবাউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। আল্লাহ তাআলা সূরা আল-আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, যেটা একটু আগে আমরা আপনাদের সামনে পেশ করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রত্যাশা করে, আখিরাত দিবসে, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাহলে এখানে বোঝা গেল উত্তম আদর্শ তখনই হয় যখন তার অনুসরণ করা হয়। রোল মডেল বা আদর্শ হিসাবে যাদেরকে গ্রহণ করা হয়, আপনারা দেখুন আমাদের তরুণরা করছেটা কি। একজন প্লেয়ার ঝুঁটি বাঁধলো, সেও ঝুঁটি বাঁধলো।
চুলের কাটিংটা দেখেন করে ফেললো, অথচ কোনো খেলোয়াড় অথবা সেলিব্রিটি কিন্তু বলেনি, হে আমার ভক্ত তরুণ তরুণীরা, আমি যেরকম চলছি, আমার চুলের কাটিং যেমন, আমার পোশাক যেমন তেমনই করো, এটা করা তোমাদের উপর ওয়াজিব। বলেছে কেউ? বলেনি। কোন রকম ইন্সপিরেশন ছাড়াই যে যাকে রোল মডেল হিসেবে ভাবছে, সে তার পোশাক, তার চলন বলন, কথার স্টাইল, ঠোঁট বাঁকা করে যদি কথা বলে, সেটা পর্যন্ত অনুসরণ করা হচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মাহাব্বা করেন তাদের কি করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা শরিয়া নিয়ে এসেছেন, এবং সেই শরিয়ার মূল বক্তব্য হলো তাকে অনুসরণ করাটা ফরজ। এতটুকু জানার পরেও যদি আজকে আমাদের মুসলিম উম্মার ভাইয়েরা, তরুণ তরুণীরা, বোনেরা, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে, তাহলে এর চাইতে আফসোসের বিষয় আর হতে পারে না। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। রাসূলকে যারা অনুসরণ করে সে মূলত বা তারা মূলত আল্লাহকে অনুসরণ করলো, আর যারা ফিরে যায় তাহলে আপনাকে তাদের উপর আমরা তত্ত্বাবধায়ক নির্ধারণ করিনি, পরিচালক নির্ধারণ করিনি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে, মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে তার অনুসরণ করা ফরজ। যেহেতু আল্লাহর অনুসরণ করা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের মাধ্যমে আল্লাহরই অনুসরণ হয়ে যায়। আর কোনো কারণে তারা যদি না করে, তাহলে এই দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব নবীর না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না। অতএব এই দায়িত্ব তার উম্মতেরও না। তার উম্মতের দায়িত্ব হচ্ছে মানুষকে পৌঁছে দেওয়া, মানুষকে বুঝিয়ে দেওয়া। কিন্তু কেউ যদি বিরত থাকে, এটা তার ব্যাপার, তার শাস্তি বিধান করবেন কে? আল্লাহ। অতএব নিজেদেরকে আমরা বিচারকের ভূমিকায় কখনো নেব না, কিন্তু আমরা মানুষকে নাসিহা করব, মানুষকে পৌঁছে দেব, মানুষকে এডুকেট করব, প্রশিক্ষণ দান করব, যাতে তারা সত্যিকার ভাবে এই মহান ব্যক্তির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অনুসারী হয়। সূরা আন-নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তার আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয় ঝগড়া বিবাদে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান পোষণ করে থাকো। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটাই হচ্ছে উত্তম, এবং তা'ওয়িলের দিক থেকে এটাই হচ্ছে উত্তম তা'ওয়িল, উত্তম ব্যাখ্যা। তাহলে এখানে আল্লাহ এবং তার রাসূলের নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হচ্ছে, আর উলুল আমরের আনুগত্য নিরঙ্কুশ হবে না। উলুল আমরের মধ্যে রয়েছেন মুসলিম উম্মার এবং মুসলিম খিলাফতের যারা কর্ণধার, প্রথমত তারা, আর দ্বিতীয়ত উলামায়ে কেরাম। তাদেরকে অনুসরণ করা হবে, কিন্তু শর্ত সাপেক্ষে। সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতের সাথে মিলে গেলে অনুসরণ করা হবে, আর যেখানে বিপরীত হবে সেখানে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আল্লাহর কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। 5 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিধান দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। আমরা তো ইত্তেবার কথা বললাম, এখন কোরআন এবং সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ, সুন্নাহটা কোরআনেরই আসলে ব্যাখ্যা, কোরআন সুন্নাহর মধ্যে কোনো বৈপরীত্য নেই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহীর বিধান নিয়ে এসেছেন, সুন্নাহর মাধ্যমে যা এই উম্মার কাছে প্রকাশ করে দিয়েছেন, পেশ করেছেন, উপস্থাপন করেছেন, সেটি দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। এবং এটি সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তারা তোমাকে তাদের মধ্যে বিদ্যমান ঝগড়ার বিষয়ে হাকিম এবং ফয়সালাকারী নির্ধারণ করে, এরপর তুমি যে ফয়সালা দিয়েছ সে ফয়সালার ব্যাপারে তারা তাদের অন্তরে কোনো দ্বিধা তারা পোষণ করে না এবং সর্বান্তকরণে মেনে নেয়। সুন্নাহর, সুবহানাল্লাহ, আজকের এই কথাগুলো আমরা শুধু ওয়াজি করে যাই, আর আমাদের শ্রোতারা শুধু শুনেই যায়। এটাকে উপলব্ধি করতে হবে। সম্মানিত উপস্থিতি,
মুসল্লি ভাইরা বোনেরা, এটাকে উপলব্ধি করতে হবে। এটা যদি সত্যি আমরা বুঝতে পারি তাহলে বুঝতে হবে যে সুন্নাহর কোনো বিধান যা আমার জানা ছিল না, অথবা এতদিন যা করে এসেছি তার বিপরীত কোনো সহি বিধান যদি আমার সামনে পেশ করা হয়, তাহলে উচিত হবে আমার নিজেকে সংশোধন করা, উচিত হবে দ্বিধাহীন চিত্তে সেই সুন্নাহকে গ্রহণ করা। এখানে আমি তো অন্যটা শিখে এসেছি, এটা কোনো যুক্তি হতে পারে না। আমার বাবা আমাকে এভাবে শিখিয়েছেন, এটাও যুক্তি হতে পারে না। অথবা আমার পূর্বপুরুষদেরকে এভাবেই পেয়েছি, এটাও যুক্তি হতে পারে না। 6 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবস্থান নেওয়া, তাকে সাহায্য করা। অবস্থান নেওয়া মানে কি? তাকে সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার মানে কি? মানে তার সুন্নাহকে সাহায্য করা, তার সুন্নাহর পক্ষে অবস্থান নেওয়া। আল্লাহ তাআলা বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। যে সমস্ত মুহাজির ফকিররা, যাদেরকে তাদের ঘর বাড়ি এবং ধন সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে, মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, তারা আল্লাহর কাছে অনুগ্রহ এবং সন্তুষ্টি চায়, অনুগ্রহ এবং সন্তুষ্টি চায়, আর আল্লাহ এবং তার রাসূলকে তারা সাহায্য করে। ইয়া সালাম। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না থাকতো, তাহলে তারা কিন্তু মক্কা থেকে যেতে পারতো না। তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ নেওয়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আজকে তারা গৃহহারা হলো, সম্পত্তি হারা হলো। এত বিশাল ত্যাগ তিতিক্ষা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শের উপর টিকে থাকার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকার জন্য এবং তার সুন্নাহকে ইত্তিবা করার জন্য। আজকে আপনারা বলুন তো দেখি, এত বড় ত্যাগ এই সমাজে কেউ কি করছে? আমি কি করতে পারছি? তাহলে কি করা উচিত নয়? সুবহানাল্লাহ। সুন্নাহর পক্ষে অবস্থান নিয়ে সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ব্যক্তিগত জীবনে আমলে আজকে আসলে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন, আমাদের মেধা বিনিয়োগ করা প্রয়োজন, মানুষকে বোঝানো প্রয়োজন, এর জন্য ব্যাপক বইপত্র প্রণয়ন করা প্রয়োজন, সেগুলো মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করা প্রয়োজন, এবং শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান করা প্রয়োজন, যাতে মানুষ এর মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কিভাবে অবস্থান নিতে পারে সে বিষয়টা তারা শেখে। 7 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাহাব্বার আরেকটা উপায় হলো তার সাহাবাদেরকে ভালোবাসা, তার সাহাবাদেরকে ভালোবাসা এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া এবং তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেকের যে আমরা আধুনিক তথাকথিত বিভিন্ন জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে, ফিলোসফি বা দর্শন দ্বারা প্রভাবিত হয়ে আমরা অনেক সময় বিভিন্ন সাহাবাদের নানা দোষ ত্রুটি আলোচনা করি। এটা কিন্তু তাদের পক্ষে অবস্থান নেওয়া হলো না। দেখতে হবে, অনেক সময় মনে হয় যে আমি কি সত্য বলবো না? সাহাবারা, তাদের মধ্যে কিছু যুদ্ধ হয়েছিল, এ হয়েছিল, সে হয়েছিল, অতএব সেটা কি আমি তুলে ধরবো না? কিন্তু দেখতে হবে পেছনের ব্যাকগ্রাউন্ড, কার কথায় প্ররোচিত হয়ে, কোন চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত হয়ে আপনি এই কাজটি করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি সাহাবাদের সম্পর্কিত বিষয়ে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা করেছেন, আর কোনো আলেম এত বেশি আলোচনা করেননি। প্রত্যেকটি জায়গায় তিনি সাহাবায়ে কেরামের প্রত্যেকের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিবৃত্তিকভাবে প্রত্যেকটা জিনিসকে তিনি বর্ণনা করে প্রমাণ করেছেন যে সাহাবারা কত উঁচু দরজার, উঁচু মর্যাদার মানুষ ছিলেন। তারা সত্যিকার ভাবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ প্রজন্ম, শ্রেষ্ঠ উম্মাহ তারা ছিলেন। মানুষের মধ্যে, দুজনের মধ্যে কোনো বিভেদ হওয়ার মানে এই নয় যে তারা খারাপ লোক। ভালো লোকের মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো সাহাবা কখনো কোনো বেদাতে লিপ্ত হয়েছিলেন, শিরকে লিপ্ত হয়েছিলেন, কুফরিতে লিপ্ত হয়েছিলেন, এর কোনো নজির নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তারা শ্রেষ্ঠ প্রজন্ম,
এজন্যই তারা শ্রেষ্ঠ জাতি, এজন্যই তারা শ্রেষ্ঠ উম্মাহ। কারণ তারা যখনই বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে বিপুলভাবে জীবনকে তারা সংশোধন করে নিয়েছিলেন। সেই জাহিলিয়াতের যুগে অবস্থান করার পরেও তারা নিজেদেরকে অত্যন্ত ভালো মানুষে পরিণত হয়েছিলেন, যেটা পৃথিবীতে নজিরবিহীন। এই প্রজন্মকে কি ভালোবাসবেন না? এই প্রজন্ম থেকে কি শিক্ষা গ্রহণ করবেন না? কিভাবে এই প্রজন্ম সেই মদিনা সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, আজকে আমাদের তরুণদের কাছে সেটা গবেষণার বিষয় হওয়া উচিত। তরুণদের সেটা সেটা অনুপ্রেরণা হওয়া উচিত। মাত্র 10-20 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সমাজের সমস্ত পাপ, সমস্ত দুর্নীতি, সমস্ত জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার সব কিছু তিনি দূর করলেন। আজকে আপনারা কি পারবেন না সেটা? আমরা কি আল্লাহর কাছে সেটা ওয়াদাবদ্ধ হতে পারি না যে আমরাও এই সমাজের যত দুষ্ট খত আছে, যত ভুল বিভ্রান্তি আছে, যত অনাচার, অপাচার এবং পাপ আছে, সেগুলোকে কোরআন সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ হয়ে, কোরআন সুন্নাহর শক্তিতে বলিয়ান হয়ে সুন্দরভাবে আমরা সেটাকেও দূর করতে পারবো। যদি জ্ঞানের দিক থেকে পিছিয়ে থাকেন সেটা সম্ভব হবে না। আজকে একটা মারাত্মক ভুল হচ্ছে আমাদের সমাজের বিভিন্ন লোকের, বিভিন্ন মুসলিমের, যে তারা জ্ঞানের দিক থেকে পিছিয়ে অথচ তারা বিশ্বকে ইসলামের আলোকে সংশোধন করার স্বপ্ন দেখে। এটা সম্ভব নয়। ইসলামী জ্ঞান অর্জন না করে, কোরআন সুন্নাহর জ্ঞানে বলিয়ান না হয়ে এটা কখনোই সম্ভব নয়। গায়ের জোরে যা ইচ্ছা তা করা যায় না। আজকে পৃথিবীকে যারা শাসন করছে তারাও কিন্তু বুদ্ধির জোরেই সেটি করছে। অতএব মুসলিমকে জ্ঞান এবং বুদ্ধি দ্বারা সমৃদ্ধ হতে হবে, সেই জিনিসটা মনে রাখতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জ্ঞান এবং বুদ্ধির আলোকে সবসময় তাকেই প্রাধান্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রচার এবং প্রসার, তাকে মাহাব্বা করার, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি প্রচার প্রসার আমরা করতে ব্যর্থ হই, তাহলে তাকে মাহাব্বার এই দাবিটা আসলে অসার দাবি বলে গণ্য হবে। আজকে এই সমাজে কতটা সুন্নাহ প্রচলিত আছে যে দেখার দরকার। আজকে আমভাবে যদি আমরা এদেশের সামাজিক চিত্রের প্রতি লক্ষ্য রাখি, দেখব আসলে সহি সুন্নাহ ব্যাপকভাবে প্রতিষ্ঠিত নেই। শুধুমাত্র সুন্নাহর ব্যাপারে যারা সচেতন সেই লোকদের কাছেই সুন্নাহ সীমাবদ্ধ। অথচ এই উম্মাহ তো মুসলিম উম্মাহ, তাই না? এই উম্মার সবার কাছেই এই ইসলামের প্রচার এবং প্রসার প্রয়োজন, সুন্নাহর প্রচার এবং প্রসার প্রয়োজন। সেটা যদি আপনি শুধু হাদিসগুলো পড়ে দেন হবে না। সব কিছু প্রচার প্রসারের নানা পদ্ধতি রয়েছে, আমাদেরকে সকল পদ্ধতি অনুসরণ করতে হবে। আজকে মিডিয়ার যুগ, মিডিয়াতে যেমন সুন্নাহর প্রচার প্রসার প্রয়োজন, আজকে আইটি টেকনোলজির যুগ, তাই না? আইটির যে নানা প্রযুক্তি আছে, টেকনোলজি আছে, তার মাধ্যমে সুন্নাহর নানা বিষয়গুলো খুব সহজে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যেমন আজকে আপনারা লক্ষ্য করেছেন, আপনাদের প্রত্যেকের কাছে আছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তাই না? এর মধ্যে অ্যাপস আছে না? এই অ্যাপসের মধ্য দিয়েও আমরা কোরআন সুন্নাহর ব্যাপক প্রসার করতে পারি, নানাভাবে নানা চিন্তা চেতনার মাধ্যমে আসতে পারি। আমরা সুন্নাহ বিষয়ক মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে সুন্নাহর এক্সিবিশন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্সিবিশন আপনারা হয়তো মক্কায় গেলে দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে, সিরার উপরে এক্সিবিশন আছে, বিশাল বড়, এবং মদিনায়ও আছে। আল্লাহ তাআলার সুন্দর নামগুলোর উপরে এক্সিবিশন আছে। এক্সিবিশনটা কি? এটাকে সাধারণ মেলা হিসাবে আসলে আমাদের চিহ্নিত করাটা ভুল হবে। এটা হচ্ছে এই যে একটা বিরাট হল ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা তুলে ধরলাম, যাতে মানুষ একবার ঘুরেই সুন্নাহ সম্পর্কে অনেক ধারণা নিতে পারে। কারণ এগুলো হচ্ছে একাডেমিক এক্সিবিশন, শিক্ষামূলক এক্সিবিশন, প্রদর্শনী, যেটার মধ্য দিয়ে মানুষ অনেক কিছু শেখে, অনেক ভুল তার সংশোধন হয়।
আমি জাস্ট বলছিলাম সুন্নাহর প্রচার এবং প্রসার নানাভাবে হতে পারে, তার কিছু নমুনা শুধু উল্লেখ করলাম। শুধু ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা করে বসে থাকলে আসলে সুন্নাহর প্রচার এবং প্রসার হবে না। আর এক্ষেত্রে অ্যাপ্রোচ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সমগ্র জাতির লোকদেরকে তাদের প্রতিও মহব্বত ভালোবাসা পোষণ করে মমতার সাথে এই জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। যেভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েববাসীর ধ্বংস কামনা করেননি, তিনি মক্কাবাসীকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন বিজয়ের দিন, কিন্তু তাও করেননি। তার আশা ছিল এরা তো বোঝে না, এদের তো জ্ঞান নেই, অতএব তাদেরকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করতে হবে, বুদ্ধি দ্বারা তাদেরকে প্রভাবিত করতে হবে। এবং তাই হয়েছিল। শেষ পর্যন্ত তায়েববাসী মক্কাবাসী লোকেরা ইসলামের জ্ঞানের সুশীতল ছায়ায় তারা আশ্রয় নিয়েছিল। ইসলামী জ্ঞান দ্বারা প্রভাবিত হয়ে তারা সোনালী অধ্যায় রচনা করেছিল হিজাজের জন্য, আরব ভূখণ্ডের জন্য, সমগ্র বিশ্বের জন্য তারা একটা সোনালী অধ্যায় রচনা করেছিল। আসুন আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমে এই জিনিসগুলো বুঝে নিয়ে আমাদের জীবনের, আমাদের সমাজের এবং বিশ্ববাসীর জন্য একটা সোনালী অধ্যায় রচনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. معشر المسلمين اتقوا الله وأخلصوا نيتكم واتبعوا سنة نبيكم وقوموا لله قانتين مخلصين متقين. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين. সম্মানিত উপস্থিতি, আমরা সময় কম কিন্তু খুব সংক্ষেপে আরও দু একটি বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। যেটা বলেছিলাম, আরও দুটো শ্রেণী আছে। এক শ্রেণী যারা সুন্নাহকে গুরুত্ব দেয় না, বরং সুন্নাহ সম্পর্কেও তারা লাগামহীন বক্তব্য দিয়ে থাকে, এটা গ্রহণ করব, এটা গ্রহণ করব না। বরং আরেক দল তো আছে এরকম, তারা বলে যে না, আমরা কোরআন ছাড়া কিছু গ্রহণ করব না। আছে না, যাদেরকে আল কোরআনিয়ুন বলা হয়। তারা বলে যে মুহাম্মদের কোনো কথা আমরা গ্রহণ করব না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তারা অনেকে বলে না। সুন্নাহকে তারা অস্বীকার করে। আরেক দল সুন্নাহকে স্বীকার করে, কিন্তু যেটা তার মন মতো সেটাকে গ্রহণ করে, আর অনেকগুলোই তারা অস্বীকার করে, বলে যে না, এটার অর্থটা তো একটু বিদঘুটে মনে হয়। এভাবে তারা বুখারী মুসলিমের অনেক হাদিসকেও অস্বীকার করে বসে। এটা আছে। আর আরেক দল বলেছি, মানে তৃতীয় দল। দ্বিতীয় দলের দুটো প্রকার ভেদ আমি উল্লেখ করলাম। তৃতীয় দল হলো যারা অতি মাত্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বলে নিজেদেরকে দাবি করে। যদিও এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার, আল্লাহ এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ইশক শব্দটা ইউজ করা যাবে না। শারঈ পরিভাষা হচ্ছে কি? মাহাব্বা। সারা দুনিয়া চষে ফেললেও আপনি কোথাও কোরআন এবং সুন্নাহর কোথাও ইশক শব্দটা আপনি পাবেন না। কারণ ইশক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো একটা বিষয়। সেখানে ভালোবাসা আছে, আবার যৌনতাও আছে। ফলে সেই ভালোবাসাটা আমরা আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি না। যদিও আমাদের এই উপমহাদেশে উর্দু ভাষী কিংবা বাংলা ভাষী অনেকেই সেটা ব্যবহার করেছেন, সেটা হয়তো তারা খেয়াল করেননি। কিন্তু আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে দেখেছি, তিনি বহু আগেই এ সম্পর্কে সতর্ক করেছিলেন উম্মাহকে যে না, ইশক শব্দটা আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে ইউজ করা যাবে না, ইউজ করতে হবে মাহাব্বা। এটা একটা কমন ওয়ার্ড সবার ক্ষেত্রে। আমি আমার মাকে মাহাব্বা করি, আমার বাবাকে ভালোবাসি, মাহাব্বা করি, আমার সন্তানকে করি, আমার মেয়েকে করি, আমার স্ত্রীকে করি, সকল মানুষকে করি। অতএব এটা হচ্ছে একটা কমন শব্দ যেটা সবার ক্ষেত্রে বলা যায়। আল্লাহকে মাহাব্বা করি, রাসূলুল্লাহকে মাহাব্বা করি, কোরআনকে সুন্নাহকে মাহাব্বা করি, এটা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইশক শব্দটা সবার ক্ষেত্রে ইউজ করা যাবে না। যেভাবে প্রেমিক বা প্রেমিকা, এই শব্দটাও সবার সামনে ইউজ করা যাবে না।
তাই না? মা বাবার সাথে এই শব্দটা ইউজ করা যাবে না। এটাই প্রমাণ করে যে শব্দটার ব্যবহার সীমিত এবং সীমাবদ্ধ। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, কারণ আমরা দ্বীনের ব্যাপারে কথা বলছি। দ্বীনের প্রত্যেকটা বিষয় হচ্ছে আমানা। অতএব এখানে কোনো ধরনের খেয়ানত করা যাবে না। হয়তো কেউ বলবেন আমি তো চাইনি খেয়ানত করতে, কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। সতর্ক না হলে খেয়ানত হয়ে যেতে পারে। অতএব বিষয়টা খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি এই সমস্ত লোকদের মধ্যে বেশ কিছু ভুল যেটা আমাদের পরিহার করতে হবে। এক নম্বর হচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকার যে বিষয়টি, এটা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আমাদেরকে সর্বাবস্থায় সুন্নাহর কাছাকাছিই থাকতে হবে, সুন্নাহর মধ্যেই থাকতে হবে, সুন্নাহর ভেতরেই জীবনযাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ হাদিসগুলোকে প্রত্যাখ্যান করা। অথচ আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তাহলে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করাটা কি ফরজ। সহিহ ভাবে যা এসেছে সে আদর্শকে গ্রহণ করা ফরজ। কিন্তু এক্ষেত্রে এটা হতে পারে যে কোনো কোনো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপশনাল করে দিয়েছিলেন। কোরআন অপশনাল করে দিয়েছিল। যেমন বলা হয়েছে ওয়াইদা হালালতুম ফাসতাদু, এর আগে বলা হয়েছে তোমরা মুহরিম অবস্থায় শিকার করো না, কিন্তু যখন হালাল হয়ে যাও ইহরাম থেকে তখন তোমরা শিকার করো। এই নির্দেশটা কি ফরজ নাকি? এটা তো ফরজ না। তাহলে বোঝা যাবে যে কিছু কিছু নির্দেশ যখন আমরা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে উল্লেখ করব সেটা ফরজ, নফল, মুস্তাহাব নানা রকম হতে পারে, কিন্তু মৌলিকভাবে সুন্নাহকে মানাটা ফরজ। একটা বিশুদ্ধ নির্দেশ যখন আসবে এটাকে মানাটা ফরজ। অতএব একদল যে বিশুদ্ধ হাদিস প্রত্যাখ্যান করছে এটা আসলে ভয়াবহ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ থেকে অনেকে ফিরে আসছে, সেটা করা যাবে না। 4 নম্বর হচ্ছে তাদের মধ্যে যে জিনিসটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আলোচনা করা হয় তখন মনোসংযোগ না করা এবং আগ্রহের সাথে শ্রবণ না করা, এটাও কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। এখন কারো কারো যদি ঘুম চলে আসে, অবশ্যই সেটা হয়তো করার কিছু নেই, আল্লাহ মাফ করবেন, কিন্তু খেয়াল রাখা উচিত, সচেষ্ট থাকতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে যখন আলোচনা করা হয় তখন যেন আমি নিজের পুরো শক্তি দিয়ে যেন মনোসংযোগ করতে পারি। এখানে আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা আল হুজরাতের 2 নম্বরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম বা'দা। হে ঈমানদার লোকেরা, তোমরা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর আওয়াজ বুলন্দ করো না এবং তোমরা তার সামনে জোরে কথা বলো না, যেভাবে তোমরা একে অন্যের সামনে জোরে কথা বলে থাকো। তাহলে তার কথা শুনতে হবে মনোসংযোগের সাথে, এবং তার জীবদ্দশায় তার সামনে যেমন জোরে কথা বলা যাবে না, তার মৃত্যুর পরে তার সুন্নাহ নিয়ে যখন আলোচনা হয় তখনও অন্য কথা সংযোগ করা যাবে না। 5 নম্বর হচ্ছে সুন্নাহর যারা প্রকৃত অনুসারী তাদেরকে এরা ত্যাগ করে, তাদের গীবত করে এবং তাদের প্রতি উপহাস করে। এটা যারা সুন্নাহ বিরোধী অবস্থানে রয়েছে, অতএব সেটি করা যাবে না। মনে রাখবেন, এটা ডেঞ্জারাস। আপনার মাহাব্বার বিরোধী অবস্থান। যারা সুন্নাহকে ভালোবাসে, সুন্নাহকে খুবই সিনসিয়ারলি মেনে চলে, তাদেরকেও আপনার ভালোবাসতে হবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বাতের দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বৈশিষ্ট্য, তার যে গুণাবলী, তার যে মুজিজা, এ সম্পর্কেও এরা জ্ঞান রাখে না। অনেক সময় বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেনি এমন মুজিজা তো নয়, এমন কারামত তারা অন্য মানুষের ব্যাপারে প্রয়োগ করে থাকে। ইয়া সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জীবদ্দশায় কাউকে জীবিত করেছিলেন? কিন্তু এই ধরনের গাল গল্প অনেক ওলি আউলিয়া সম্পর্কে বলা হয়, এবং নানা ধরনের ঘটনা বা কারামত এমনভাবে বলা হয়, আকাশে ওড়া, পানির নিচে চলা বা উপরে চলা, মানুষকে জীবিত করা ইত্যাদি বিষয়গুলো, এগুলো সুন্নাহ বিরোধী। মনে রাখতে হবে, একমাত্র মুসলিম যেটা বলেছি ইয়াকিনের উপর চলবে এবং বিশুদ্ধ কথা ছাড়ার কোনোটাকেই সে গ্রহণ করবে না। দ্বীনের মধ্যে নানা বেদাত প্রচলন করা, এটা হচ্ছে তৃতীয় ক্যাটাগরির লোকদের কাজ। সুন্নাহর পাশাপাশি কিছু আমল প্রচলন করা, যে আমলগুলোকে ইবাদত হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়,
যে আমলগুলোকে ইবাদত হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়, সেটার যদি সহিহ সুন্নাহ থেকে দলিল না থাকে, সেটা কি হবে? বেদাত হবে। এই বেদাতের পক্ষে থেকে, এই বেদাতের পক্ষে অবস্থান নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পোষণকারী হিসেবে নিজেকে দাবি করা যাবে না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। একদল লোকের মধ্যে আমরা দেখি, তৃতীয় শ্রেণীর, সেটা হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করে। বেশি ভালোবাসে তো, এজন্য বেশি বাড়াবাড়ি করে। কি বলে? তিনি গায়েব জানেন, তিনি আল্লাহর দাতি নূরের তৈরি, বলে ইয়াদু বিল্লাহ, তিনি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক জাল বানোয়াট বক্তব্য তারা পেশ করে থাকে, যেটার পক্ষে আল্লাহ কোনো দলিল পেশ করেননি, নাজিল করেননি, এবং যেটার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো বক্তব্য দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করে আল্লাহর সমান যদি রুবুবিয়তের কোনো ক্ষেত্রে অথবা উলুহিয়াতের কোনো ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হয়, এটা হবে কি? এটা হবে শিরক। এটা ভালোবাসা নয়, এটা হবে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ না করা, এটা অবশ্য শুধু তৃতীয় শ্রেণীর সাথে খাস না। অনেক গাফেল লোক আছে যারা ভালো কিন্তু গাফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হলে তারা দুরূদ পাঠ করে না, অথচ এটা হলো আদব, এবং এটা আসলে বিশুদ্ধ মত হলো এটা হলো ওয়াজিব। অতএব আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার যে দাবি করি, তাহলে কিভাবে ভালোবাসবো সেটা যেহেতু জানলাম, আগেও আমাদের জানা ছিল, কিন্তু আজকে হয়তো জিনিসটা আরো ব্যাপকভাবে জানলাম। আমরা সেই কাজগুলো করি যাতে প্রমাণিত হয়, আল্লাহর কাছে প্রমাণিত হয়, পৃথিবীর মানুষের কাছে দরকার নেই, যে আমরা আসলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আর ভালোবাসার বিপক্ষে যে কাজগুলো, এগুলো প্রত্যেকটাকে সুনিশ্চিতভাবে আমাদের ত্যাগ করতে হবে। তাহলেই সত্যিকারের ভালোবাসা প্রতিষ্ঠিত হবে, এবং কোরআন সুন্নাহ মেনে চলার যে বারাকা, যে প্রফিট দুনিয়া এবং আখিরাতে, সেটা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ মাহাব্বা পোষণ করার তৌফিক দান করুন।